আসসালামু আলাইকুম। আজকে আপনার ভাইয়া বাজার থেকে এই যে মলা মাছ নিয়ে আইছে। মলা মাছ দিয়ে আলু দিয়ে চচ্চড়ি রান্না করুন। তো মলা মাছটা খাইতে অনেক স্বাদ লাগে আমার টাইম চচ্চড়ি রান্না করলে। সেই জন্য আপনার ভাই বাজার গেছিল, আমি কয়া দিছি বলে ছোটো মাছ যেটা পান তাহলে নিয়ে আইবেন। সেই জন্য নিয়ে আইছে। তো আজকে আমি আলু দিয়ে চচ্চড়ি রান্না করি। তো এখন মলা মাছগুলো কুইডা নেব। মলা মাছ খাইতে অনেক স্বাদ লাগে, কিন্তু করতে গেলে যে টাইম লাগে, এটার জন্য আমার মলা মাছ একলা মিশের অসুবিধে হয়। দুইজন মানুষ হলে ফস করে কুটা হয়, রান্নাটাও ফস করে হয়। তো মলা মাছ তো ছোটো ছোটো কুটতে অনেক টাইম লাগবে। তো লাহেলে আমি কুইডে নেই। মাছ কুটা হয়েছে, মাছগুলো ধুয়ে নেই। মাছ ধুয়ে চুলার পর এলাম, চুলার পর চুলায় আগুন দিছি, এখন ভাত বহাই দিলাম। আর এখন আমি আলু পেঁয়াজ কাঁচামরিচ কাইটা নেবো। এই দেখো কি সুন্দর বড় বড় সাইজের পেঁয়াজ নিছি দুইটা, এই দুইটাও কাইটা দেবো। মাছের চচ্চড়ি পেঁয়াজ কাইটা দিলে বেশি করে তাহলে চচ্চড়িটা স্বাদ লাগে। তো সেই জন্য আমি বড় বড় সাইজের দুইটা পেঁয়াজ নিচ্ছি। তো এখন আমি কাঁচামরিচ কাইটা নিই। সব কিছু আমি রেডি করে নিছি। এখন আমি মশলা দিয়ে দিব। আলু কুড়ে বেছে ধুয়ে নিছি, দিয়ে দিলাম। এখানে আমি মাছ ধুয়ে নিছি, মাছও দিয়ে দিলাম। কাঁচামরিচ আর পেঁয়াজ, এই যে কাঁচামরিচ দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। কাঁচামরিচ হলুদের গুঁড়া, লবণ, রাঁধুনি হচ্ছে ফাঁকি, সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে চড়বেন। চচ্চড়ি রান্না করবেন নাকি সব ময় মশলা দিয়ে মাই নিছি। এখন চুলায় আগুন দিছি, কড়াইটা বহি দিই, ঢাকিয়া দিলাম। দেখি চচ্চড়ি রান্না উল্লো না নাই, হয় নাই, উল্টাই দিই। নাহলে এক পিঠ হবো আর এক পিঠ হবো না। লাহে লাহে দেন নাকবো, নাহলে ভেঙে যাবো গা। লাহে লাহে দিতেছি যাতে যেন না ভাঙে। নাহলে তলের দিয়ে হবো, উপরের দিয়ে হবো না। চচ্চড়ি রান্না করতেছি মাছের, কোনো পানি ছাড়া, পানি টুকাও দিন না। পানি দিলে খালে চচ্চড়ি হবো না, কেদা কেদা হবো। তো আলু দিয়ে চচ্চড়ি খাবার গেলে একদম শোলা শোলা থাকলে স্বাদ লাগে। তো এখন আমি ঢাইকা দিই, উল্টে দিলাম, আবার উল্টে দিই। মাছের চচ্চড়ি রান্নাটা খুবই সুন্দর করে রান্নাইছি। কালারটা দেখো, শুকনা মরিচ দিই নাই, খালি কাঁচা মরিচ দিয়ে রান্না করতেছি। আবার ঢেকে দিই, আর নাই ভিতরে। পানি একদম হুইকে গেছে।
নাড়াতেন যাব না। মাছের চচ্চড়ি রান্না হয়ে গেছে, নামে নিব। চচ্চড়ি রান্না হয়ে গেছে, গাভীর দুধ এই যে জাল দিতেছি, ব্লো করছে, কইরা যাবো গা। এই দেখো কিরম ব্লো করছে, কইরা যাবো। কমলো আবার, এখন আবার দিই। তো বন্ধুরা, আমাদের রান্না বান্না হয়ে গেছে। তো আজকে রান্না হয়েছিল আপনার মাছের চরচড়ি, মোলা মাছ দিয়ে চরচড়ি রান্না হয়েছে। তখন খাই। তো মোলা মাছের চরচড়ি আমার অনেক পছন্দ, বুঝছেন কি। তা মাঝে মাঝেই মানে বাজারে মোলা মাছ পাইলে কিনে আনি আর কি। আজকে দেখি কিরকম স্বাদ হয়েছে। আমার কাছে তো সেই স্বাদ নাকি। আলহামদুলিল্লাহ, আমার কাছে অনেক স্বাদ আছে। আমার কাছে খুব স্বাদ লাগে। আলু দিয়ে মোলা মাছ চরচড়ি করলে না, খুব সুন্দর হয়েছে। আর একটু জাল লাগতো না, এমনি ভালো। তুমি ফিরে এমনি খাওয়া যায়, আমার হিসেবে আর একটু জাল লাগতো। বেশি জাল হইলে আবার স্বাদ লাগে না। আপনার ভাইয়া তরকারি ঝালে কম খায়, খালি মাংসটা ঝাল খায়, কিন্তু আমার হিসেবে আর একটু মোষ খাত। ছোট ছোট মাছের মধ্যে আপনার ভিটামিন এমনিতে বেশি। এই বড় মাছ খাওয়ার থেকে ছোট মাছ খাওয়া কিন্তু অনেক ভালো। কিন্তু ছোট মাছ আপনার করতে বাঁচতে মেলা টাইম লাগে, মানে সবাই করবার চায় না। কম করে সবে কি ভাজি ভাত খাইলাম। দিয়ে পানি খাই আপনার পেট ভরে যায়, ভাত খানি কেন। রোজার মধ্যে না, সারাদিন রোজা থাকে, গলা হয়ে থাকে। বাতাস আর গোলা খায় না, প্রচুর পরিমাণ বাতাস 2 দিন ধরে গেতেছি। তো প্রিয় দর্শক, কালকের ভিডিওতে আপনারা অনেক ভালোবাসা দিচ্ছেন, সাপোর্ট করছেন। তো এভাবে সাপোর্ট করে যাবেন। আর গরিব মানুষ তো ধরেন যে এত ভালো মন্দ আমরা জোগাড় করা হয় না, ধরেন যে যা কিছু আমরা খাই আপনাকে দেখাই আর কি। তো গরিব মানুষ তো এইভাবেই খাই আর কি। তো ভালো মন্দ রান্না আমরা দেখি না। তো সবাই সাপোর্ট করবেন, দোয়া করবেন, আর চ্যানেলে নতুন আসলে সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওতে লাইক করবেন। তো আজকের এই ভিডিওটা এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।